বন্ধুরা, আজকে আমি আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। সাধারণ রান্না হলেও এই রেসিপিটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এখানে কপির ডাঁটাগুলোকে আমি পাতাগুলো থেকে ছাড়িয়ে শুধু ডাঁটাগুলোকে পরিষ্কার করে নেব। দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম সরু সরু করে কেটে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ডাঁটাগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। বেশি তেল দেবো না, অল্প করেই সর্ষের তেল দিচ্ছি। আর এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো। যে কোনো চচ্চড়িতে একটু কালো জিরে ফোড়ন দিলে কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা, তাই না? আর এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুগুলো সেদ্ধ করে নিয়ে আলুগুলোকে একদম সরু সরু করে কেটে নিলাম। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। তো এবার আলুগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করা কপির ডাঁটাগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো। আমি কপিতে অল্প করেই নুন হলুদ দিয়েছিলাম, আর যেহেতু আলুগুলো আগে থেকে ভাজা নয়, ওই জন্য আবার একটু নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে ভাজা করে নেব। এই কপির ডাঁটাটা যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু তত ভালো। এটা সাধারণ রান্নায় সবাই করে খায়, কিন্তু এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, দেখবে ভালো লাগবে খেতে। এবার আমি ডাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু সরু সরু করে কোচানো নারকেল দিয়ে দিলাম। আমি এখানে নারকেল কোড়া দিইনি, নারকেলটা কুচিয়ে দিয়েছি। নারকেলের এই টুকরোগুলো মুখে পড়লে খেতে কিন্তু দারুণ লাগবে। তো ভালো করে আমি ডাঁটাগুলোকে সব কষিয়ে নিয়ে এবার ভেজে নিয়ে তার মধ্যে এবার ওই আদা জিরে আর সর্ষে বাটা দিয়েছি, আর কিচ্ছু নয়। দিয়ে এর মধ্যে এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো ডাঁটাটা আর আলু কি সুন্দর মজে এসছে। তো আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো এটা যে কোনো নিরামিষ দিনেও একটা রেসিপি হতে পারে। তোমরা যে কোনো নিরামিষ দিনেও এই রেসিপিটা ট্রাই করতে পারো। তাই আমি এবার এখানে কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে দেখো আমার এই আলু আর ডাঁটাগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি এখানে বড়িগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, এবার ওই বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো আবার একটু গলতে টাইম লাগবে, ওর জন্য আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা তো অনেকে এইভাবে ডাঁটা চচ্চড়ি করে খাও, তো এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো, দেখবে গরম ভাতের সাথে খেতে এইভাবে রান্না করলে দারুণ লাগবে। আলুগুলোকে আমি একটু গলিয়ে দিচ্ছি, তাহলে একটা মাখো মাখো ভাব হয়ে যাবে। দেখো কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার কপির ডাঁটার চচ্চড়ি। এটা রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে।